আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা লেয়ার এস টেস্টনেট এয়ারড্রপ সম্পর্কে জানব। এই এয়ারড্রপের মোটামুটি একটু বিস্তারিত জানার চেষ্টা করব এবং এই এয়ারড্রপে কি কি টাস্ক রয়েছে এবং সেগুলো কিভাবে কমপ্লিট করতে হবে সেগুলো সম্পর্কেও আমরা আজকে আপনাদের এই ভিডিওতে জানিয়ে দিব। তবে লেয়ার এস এয়ারড্রপের টাস্কগুলো সম্পর্কে জানার পূর্বে বলে রাখা ভালো, যারা এমন ইউনিক এবং লেজিট এয়ারড্রপগুলোতে রেগুলার কাজ করে টাকা উপার্জন করতে চান তারা চাইলে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেয়া টেলিগ্রাম লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল এয়ারড্রপ ফেস্টে জয়েন করে রাখতে পারেন, যেন এয়ারড্রপগুলো সম্পর্কে আপডেট থাকতে পারেন। এবং এয়ারড্রপগুলো সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আপনার প্রশ্ন করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান জানানোর। তো যাই হোক, সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেয়ারেস টেস্টনেট নিয়ে তারা মিডিয়ামে একটি পোস্ট পাবলিশ করেছিল। সেখানে তারা ভালোভাবেই জানিয়েছে এটি হচ্ছে বিল্ডিং দ্য বিটকয়েন ব্যাকড ইন্টারনেট। তো আপনারা বর্তমানে যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে এবং এয়ারড্রপগুলো নিয়ে কাজ করেন তারা সবাই জানেন যে বিটকয়েনের অবস্থাটি কেমন। এবং এই যে লেয়ার এজের যে টেস্টনেটটি রয়েছে, মূলত লেয়ার এজের যে প্রজেক্টটি রয়েছে, এই প্রজেক্টটি বিটকয়েনকে ব্যাকড করবে। অর্থাৎ তারা বিটকয়েনের যে মাইনিংয়ের যে প্রসেস রয়েছে এবং ইকোসিস্টেমটা রয়েছে, মেইনলি এই ইকোসিস্টেমটাতে তারা হেল্প করবে। এবং তাহলে এক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন অবশ্যই যে এটি অবশ্যই একটি লেজিট প্রজেক্ট। তো এই প্রজেক্টটি আপনি একটু নিচে আসলে দেখতে পারবেন এখানে এটার টেস্টনেট শুরু হয়েছিল মূলত হচ্ছে 22 তারিখ থেকে। তো 22 তারিখ থেকে এদের 28 তারিখ পর্যন্ত একটি টেস্টনেটের ক্লোজ টেস্টনেট ছিল। এই টেস্টনেটটি শেষ হওয়ার পরে আবার আপনার হচ্ছে পাবলিক বিটা টেস্টনেটটি শুরু হয়েছে। এটি মূলত 28 তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছে। তো আপনারা যারা মোটামুটি একটু আগে থেকে এই এয়ারড্রপে কাজ করছিলেন তারা দেখেছেন যে এই 22 তারিখ থেকে 28 তারিখের যে পিরিয়ড রয়েছিল এই পিরিয়ডে আপনারা এয়ারড্রপে সঠিকভাবে কাজ করতে পারছিলেন না। এবং যারা রেফারেল কোড নিয়ে ঝামেলায় পড়েছিলেন, আসলে 28 তারিখের পর থেকে সেই ঝামেলাগুলো আসলে চলে গিয়েছে অনেকটা। তো এখনও আসলে সময় শেষ হয়ে যায়নি। এদের এলিজিবলের জন্য, আপনার এই এয়ারড্রপে এলিজিবলের জন্য আসলে এরা একটি ক্রাইটেরিয়া দিয়েছিল, সেটা হচ্ছে যে 100K পয়েন্ট করতে হবে নোডে 100K পয়েন্টের মতো করতে হবে। এবং এর পাশাপাশি হচ্ছে 50 ঘন্টার মতো আপ টাইম থাকতে হবে। তো আপনারা আসলে আমরা যখন টাস্ক করব তখন আমরা সেই বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিব। এছাড়া আপনারা এখানে একটি পোস্ট দেখতে পাচ্ছেন, এটি টোকেন ইনফো থেকে এসেছিল। তো এদের টোকেন ইনফো যেটি বলছে, এদের আপনার কয়েনের যে নামটি রয়েছে সেটি কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। এটার কয়েনের নামটা হবে এইচ। এবং এখানে আপনারা দেখতে পারবেন যে এদের টোটাল সাপ্লাই থাকবে হচ্ছে প্রায় 1 বিলিয়নের মতো। তবে এরা টিজি এর আগ দিয়ে মোটামুটি ভালো একটা সার্কুলেশন দিয়ে দিবে যারা এখন পার্টিসিপেট করছেন। এবং এদের যে অ্যালোকেশনটি রয়েছে তা মোটামুটি এই পরিমাণ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আমরা যে এয়ারড্রপগুলোতে কাজ করছি, এই এয়ারড্রপের ক্ষেত্রে আপনার হচ্ছে মোটামুটি এরা কমিউনিটির যে প্রজেক্টটি রয়েছে এই প্রজেক্টে এরা কিন্তু 9% আপনার হচ্ছে সাপ্লাই দিয়ে দিবে, টোটাল সাপ্লাই। এবং যারা এয়ারড্রপে অংশগ্রহণ করবে, এলিজিবল যারা হবে, তাদের কিন্তু 100%ই তারা প্রোভাইড করে দিবে। তো আপনারা যত বেশি পারবেন তত বেশি পয়েন্ট করার চেষ্টা করবেন। এখনও আসলে সময় শেষ হয়নি, আমাদের হাতে 2-3 দিনের মতো সময় আছে। 2-3 দিনে মোটামুটি 100K পয়েন্ট করা খুব পসিবল। প্লাস হচ্ছে যে আপনার এর পাশাপাশি আপনি 50 আওয়ার যেই অ্যালোকেশন রয়েছে সেই অ্যালোকেশনটিও মোটামুটি কমপ্লিট করতে পারবেন। এছাড়াও আপনারা এখানে এর বিস্তারিত জানতে চাইলে এদের যে ইন্ট্রোডাকশন পেজটি রয়েছে, ইন্ট্রোডাকশন পেজে এসে আপনি বিস্তারিত আরও রিসার্চ করে নিতে পারেন। তবে এই মুহূর্তে আপনারা রিসার্চের চাইতে আমি বলবো যে আপনাদের কাজে জোর দেওয়াটা আসলে বেশি জরুরি। তো যাই হোক, মোটামুটি আমরা এই এয়ারড্রপ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। তো আমরা এখন দেখে নেই যে এই এয়ারড্রপের টাস্কগুলো কীভাবে সম্পন্ন করতে হবে। আমি কম্পিউটার থেকে না দেখিয়ে আমি মোবাইল থেকে দেখাচ্ছি। আমাদের এয়ারড্রপগুলোতে সবচেয়ে বেশি পার্টিসিপেন্ট কিন্তু মোবাইল থেকেই হয়ে থাকে। তো আমি সাধারণত মোবাইল ইন্টারফেসেরটাই বেশি প্রিফার করি। আপনারা চাইলে যারা পিসি থেকে করতে চান পিসি থেকেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক এই টাস্কগুলো আসলে কিভাবে সম্পন্ন করা সম্ভব। তো আমরা প্রথমে আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এরপর আমাদের মোবাইল থেকে আমরা টেলিগ্রামের যে অ্যাপসটি রয়েছে সেটি ওপেন করে ফেলবো।
টেলিগ্রামটি ওপেন হওয়ার পর আমাদের এয়ারড্রপের যে চ্যানেলটি রয়েছে এয়ারড্রপ ফেস্টে এন্টার করব। আমাদের টেলিগ্রাম চ্যানেল এয়ারড্রপ ফেস্টে আসার পরে আমরা এই পোস্টটি দেখতে পারবো। লেয়ারেজের একটি পোস্ট করা আছে, গো টু হেয়ার টাস্কের নিচে 1 নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে গো টু হেয়ারে আপনারা হেয়ারে ক্লিক করবেন। এরপর ওপেন করে আপনারা ব্রাউজার দিয়ে ওয়েবসাইটটিতে এন্টার করবেন। ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আমাদের প্রথমে আমাদের ওয়ালেটটি কানেক্ট করতে হবে। আপনারা ওয়ালেটের দুটি অপশন দেখতে পাচ্ছেন, কানেক্ট হেয়ার, যে কোনো একটিতে ক্লিক করলেই আপনাদের হয়ে যাবে। এরপর আমরা কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর আমাদের মেটামাস্ক ওয়ালেটটি সিলেক্ট করব। মেটামাস্কটি আনলক না থাকলে এটিকে পাসওয়ার্ড দিয়ে আনলক করে নেব। আনলক হয়ে গেলে এখানে অটোমেটিক আমাদের একটি পারমিশন চাবে। আমরা যে ওয়েবসাইট থেকে কানেক্ট করতে যাচ্ছি সেই ওয়েবসাইটের জন্য একটি পারমিশন চাইবে। পারমিশনটি আমরা কানেক্ট করে দিব। কানেক্টে ক্লিক করে আমরা কন্টিনিউ করে দিব। ওয়েবসাইটে চলে যাব। আমাদের মেটামাস্কটি কানেক্ট হয়ে গিয়েছে। এরপর আমরা আমাদের পোস্টে চলে যাব, যেখান থেকে আমরা গো টু হেয়ার করেছিলাম। 2 নাম্বার অপশন রয়েছে, আমাদের কোডের একটি অপশন রয়েছে, ইনভাইটেশন কোড। এখানে এই যে বক্সটি দেখছেন, এই বক্সে আমরা কোডটি এন্টার করব। পোস্টে আসার পর আমরা এখানে দেখতে পারবো 3 নাম্বারের যে অপশনটি রয়েছে একটি কোড দেওয়া আছে। এই কোডটি কপি করব। আমাদের কোডটি কপি হয়ে গেলে আমরা এই বক্সে এসে কোডটি পেস্ট করে দিব এবং কন্টিনিউ দিয়ে দিব। ভ্যালিডেশন চেক করার পর সাকসেসফুল হয়ে গেলে আমাদের প্রথম স্টেজের কাজটি কমপ্লিট হয়ে যাবে। ক্লেম রিওয়ার্ডে ক্লিক করার পর আমরা ডেইলি রিওয়ার্ডগুলো ক্লেম করব। অবশ্যই আমরা যখন ক্লেমে ক্লিক করব এরপর আমাদের মেটামাস্ক থেকে একটি পারমিশন বা সাইন ইন মেসেজ, সিগনেচার মেসেজ চাইবে। তো আমরা ওটাকে সাইন করে দিব। তো আপনাদের যদি প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটি রিলোড দিয়ে নিতে পারেন। রিলোড দেওয়ার পরে আবার ক্লেম রিওয়ার্ডে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর দেখবেন আপনার রিওয়ার্ডটি ক্লেম হয়ে যাবে। এরপর আমরা ক্লেমিং কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে নিচে ড্যাশবোর্ডের নিচে দেখতে পারবো আর্নিং। আপনাদের যে নোট পয়েন্টের কথা বলছিলাম এবং যে আপ টাইমের কথা বলছিলাম, এটাই সেই অপশনটি। এখান থেকে আপনাদেরকে নোটটাকে স্টার্ট করে দিতে হবে। তো আমরা স্টার্ট নোটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের মেটামাস্ক থেকে আরেকটি পারমিশন অ্যাকসেপ্ট করতে হবে। আমরা মেটামাস্ক থেকে আবারও সাইন করে নিচ্ছি। সাইন হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন আমাদের নোটটি স্টার্ট হয়ে গিয়েছে এই মুহূর্তে। টোটাল নোট আপ টাইম 0 আওয়ার্স দেখাচ্ছে এবং টোটাল নোট পয়েন্ট দেখাচ্ছে 7। এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। এরপর আমাদের কাজগুলো আমরা দেখে নেই। 1 নম্বরে যেটি ছিল সেটি আমরা করেছি। 2 নম্বরে যেটি ছিল সেটাও আমরা মেটামাস্কে কানেক্ট করেছি, ইন্টার কোড করেছি, আমরা নোটটি স্টার্ট করেছি এবং ডেইলি স্ট্যাক যেটা ছিল স্ট্যাকটা কালেক্ট করেছি। এরপর সাবমিট প্রুফ যেটি আছে, সাবমিট প্রুফটি আপনারা এই মুহূর্তে দেখতে পারবেন না। এই মুহূর্তে আপনাদের এটি করতে হবে না, এটি অটোমেটিক জেনারেট হয়ে যাবে। আর তবে হ্যাঁ, এখানে একটু বলে রাখা ভালো যে আপনাদের এই যে টোটাল নটটি রয়েছে আপ টাইম, এই আপ টাইমটি কিন্তু ধীরে ধীরে বাড়বে। তো আপনাদের চিন্তা করার কিছু নেই যে আমাদের হাতে সময় কম আছে এই কারণে এটি কমপ্লিট হবে না। আমাদের হাতে এখনও যথেষ্ট সময় আছে। তো তো আপনি চাইলে এখনই ভিডিও দেখার পরে এখনই শুরু করে দিতে পারেন। তাহলে আপনাদের যে টাইম পিরিয়ডটা আছে এই টাইম পিরিয়ডের মধ্যে আপনাদের যে পয়েন্টটা রয়েছে, পয়েন্ট এবং আপ টাইমের যে সময়টা রয়েছে, এই দুটিই কভার হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাস্ক এবং প্রুফস যেটি অপশন রয়েছে এটি এখনো আনলক হয়নি, এটি সামনে আমাদের আনলক হবে। আর এইসব আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তবে হ্যাঁ, বলে রাখা ভালো, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এই যে আমাদের নট যেটা আমরা স্টার্ট করেছি এটি কিন্তু 24 ঘন্টা পর পর এসে আমাদেরকে আবার রিস্টার্ট দিয়ে দিতে হবে, কারণ 24 ঘন্টা পর এটি অফ হয়ে যাবে, তখন এসে আমাদেরকে আবার এটিকে ইনেবল করে দিতে হবে। এছাড়াও আপনার রেফারেন্সের যে অপশনটি রয়েছে, আপনারা চাইলে কপি রেফারেল থেকে আপনাদের কোডটি কপি করে আপনাদের ফ্রেন্ডদেরকে পাঠাতে পারেন। এছাড়াও আপনার শেয়ার উইথ ফ্রেন্ড সরাসরি এখান থেকে করতে পারবেন, অথবা শেয়ার অন এক্স অর্থাৎ আমাদের টুইটারেও আপনি এখান থেকে শেয়ার করে দিতে পারবেন। এতে আপনার রেফারেলটি বাড়বে এবং রেফারেলের জন্য আলাদা একটি বোনাস রয়েছে। আপনাদের যে টায়ারগুলো আছে এখানে লেভেল আর কি বলতে পারেন, এখানে একটি লেভেল সিস্টেম রয়েছে বা টায়ার রয়েছে। এই টায়ারগুলো আপনারা যত বাড়বে তত আপনারা পয়েন্ট পাবেন। এছাড়াও আপনারা নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডের জন্য যে এলিজিবিলিটি আছে, এটি অবশ্যই আপনারা যাদেরকে রেফার করবেন তাদেরকে অবশ্যই 50 আওয়ারের উপরে আপ টাইম থাকতে হবে, নাহলে কিন্তু সেটি আপনার রেফারেল হিসেবে গণ্য করা হবে না। তো
এই ছিল আমাদের টাস্কগুলো। আমাদের সম্পূর্ণ টাস্ক কমপ্লিট হয়ে গেছে। আমাদের যে পোস্টটি রয়েছিল, পোস্টে আমরা দেখতে পেয়েছিলাম 6টি আমাদের স্টেপ পার করতে হবে। আমরা 6টি স্টেপই কিন্তু মোটামুটি আল্লাহর রহমতে পার করে ফেলেছি। তো এই প্রজেক্ট সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে ফেলুন এবং আমাদের যে গ্রুপটি রয়েছে টেলিগ্রাম গ্রুপটিতে অবশ্যই জয়েন করবেন। আপনাদের যদি প্রজেক্টগুলো সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আমাদের কাছে আমাদের গ্রুপে এসে করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব সেই আপনার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার। যদি আপনারা চান যে আমি এয়ারড্রপের কাজগুলো করতে চাই, কিছু সময় দিতে চাই আমার কাজের ফাঁকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে অবগত করব কিভাবে আসলে শুরু করতে হবে এবং স্টেপগুলো কিভাবে ফলো করতে হবে, যেন আপনি খুব স্মুথলি এই কাজগুলো করতে পারেন এবং আপনার সময় যেন অপচয় না হয়। তো আজকে এই পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।